সারাদিন অনেক সাংবাদিক সন্ধ্যার পর থেকে আমাকে কল দিয়েছে, সবার মন খারাপ। তো জিজ্ঞেস করলাম হঠাৎ করে মন খারাপ কেন? সবাই বললেন যে ভাই, পুরো বাংলাদেশের মানুষ শেখ হাসিনার কথা শুনতে চায়। পুরো বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে নেত্রী কি বলে। তো মন খারাপের কারণে যে সারা পৃথিবীর টপ লিস্টেড সকল পত্রিকা জননেত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচার করতে পারে, অথচ আমরা বাংলাদেশের কোনো সংবাদপত্র শেখ হাসিনার বক্তৃতা প্রচার করতে পারি নাই। তাই আমি বললাম এতে মন খারাপের কি আছে? বললো যে দেখেন, রয়টার্স প্রচার করেছে, আল জাজিরা, বিবিসি, ডয়েচ ভেলে, এপি, পৃথিবীর সব টপ র্যাঙ্কিংয়ের যে পত্রিকাগুলো, এগুলি জননেত্রী শেখ হাসিনার নিউজ কাভার করেছে, এবং এটা ওই পত্রিকাগুলির গত 1 বছরের সবচেয়ে বেশি ভিউ হয়েছে জননেত্রী শেখ হাসিনার নিউজ। চিন্তা করতে পারেন? তো সাংবাদিকরা বলল, আমরা যদি আমাদের পত্রিকা থেকে, আমাদের টিভি চ্যানেল থেকে নেত্রীর এই প্রোগ্রামগুলিকে কাভার করতাম, তাহলে তো আমাদের টিভি চ্যানেলও মানুষ অনেক বেশি দেখত, এটা রিচ পেত। প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা রিপোর্টার চায় যে তারা যে রিপোর্টটি আপ করবে এটা যেন অনেক বেশি মানুষের কাছে যায়, এটা যেন স্প্রেড হয়। তো শেখ হাসিনা বর্তমান বাংলাদেশে এরকম একটা আকর্ষণীয় টপিক, এই জন্য সবার মন খারাপ। আবার আজকে সারাদিনের সবচেয়ে হাস্যকর যে বিষয়টা ছিল, একদিকে আদালতের মাধ্যমে শেখ হাসিনার বক্তৃতা প্রচার করা যাবে না, এটা জারি করেছে তারেক সরকার। আবার দেখলাম চুপি চুপি তারেক সাহেব নিজে জননেত্রী শেখ হাসিনার আজকের এই বক্তৃতা দেখতে চলে আসছে। তো তারেক সাহেব তো আর জানে না আওয়ামী লীগের ছেলেরা কত ফাস্ট। খুব দ্রুত সময়ে স্ক্রিনশট সারা দেশে দেখলাম ভাইরাল হয়ে গেছে। হয়তো ফখরুল ভাই, শিলং সালাউদ্দিন ভাই, আপনাদের মন খারাপ হয়ে গেছে যে এটা কি হলো, একটা মানুষ 2 বছর পরে এত জনপ্রিয়তা কিভাবে পেল? আপনারা কি জানেন এটা? টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছু মিলিয়ে আজকে সারাদিনের শেখ হাসিনার বক্তৃতা প্রায় বাংলাদেশ এবং প্রবাস থেকে যারা রাজনৈতিক বিশ্লেষণ, সবাই প্রায় 25 কোটি বার এই বক্তৃতাটা দেখা হয়েছে। এটা মানে বুঝেন, এটা একটা অ্যালার্মিং ফিগার। যারা ভাবতেছেন শেখ হাসিনা ডিসেম্বরে যাওয়ার আগেই আপনারা ধরে অ্যারেস্ট করে কারাগারে নিয়ে যাবেন, মৃত্যুদণ্ড দিয়ে দিবেন, আমি বলি কি, আপনারা বোকার সঙ্গে আছেন। এগুলি চিন্তা বাদ দিয়ে বরং বাংলাদেশটা সবার সহাবস্থান করে কিভাবে রাজনৈতিক পরিবেশ আবার ফিরিয়ে আনা যায়, এই চিন্তাটা আমাদের সবাইকে লাভবান করবে। আর নাইলে আপনাকে বলবে না, আপনার অফিসাররা, বিভিন্ন বাহিনীর লোকজন সেলিউট করতে করতে শেখ হাসিনাকে নিয়ে যাবে। খুব পরিষ্কার, এটা আপনি কিছুই করতে পারবেন না। আজকে এত চেষ্টা করেছেন শেখ হাসিনার সংবাদ সম্মেলনটাকে আটকাতে পেরেছেন? এভাবেই পারবেন না। হঠাৎ করে দেখবেন শেখ হাসিনা গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন। আপনারা যেটা ভাবতেছেন আপনাদের এই বাহিনী, ওই বাহিনী, এগুলি দিয়ে শেখ হাসিনাকে আটকে রাখবেন, জনগণের ঐক্যবদ্ধ জাগরণের সামনে কোনো বাহিনী থাকে না, সবাই চুপ করে থাকে। কাজেই জননেত্রী শেখ হাসিনা 16 কোটি মানুষের নেত্রী, ওনাকে ওই সম্মানটা দিয়েই কথা বলেন। আর নাহলে কি হবে, আপনারা শুধু মাইনাস হয়ে যাবেন, আর সব ঠিক থাকবে। আর ফখরুল ভাই আর সালাউদ্দিন ভাই যে আওয়ামী লীগ নাই, এই না সেই না, বাদ দেন। আমি সম্মান করি আপনাদেরকে, প্রবীণ রাজনীতিবিদ, এই সম্মান নষ্ট করেন না। শেখ হাসিনার জয় হোক, ডিসেম্বরে ইনশাল্লাহ নেত্রী আসছে, এটা পরিষ্কার। আসসালামু আলাইকুম, জয় বাংলা।